আজকে জিকির সম্বন্ধে এই জিকির করলে কী ফায়দা হয় বা এর সুফল অনেক। আমি হাদিস বিশারদ না, তারপরেও আমি এই হাদিসগুলো পড়ে বিশেষ করে জিকির তো আসো কয়েকটা হাদিস পড়ি বুঝি। হযরত মুআয রাদিয়াল্লাহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞেস করল যে কোন জিহাদের সওয়াব সবচেয়ে বেশি। ইরশাদ করিলেন, যে জিহাদে আল্লাহ তাআলার জিকির সবচেয়ে বেশি করা হয়। জিজ্ঞাসা করিল, রোজাদারদের মধ্যে সবচেয়ে বেশি সওয়াব কে পাবে? ইরশাদ করিলেন, যে আল্লাহ তাআলার জিকির সবচেয়ে বেশি করিবে। এমনভাবে নামাজ, যাকাত, হজ এবং সদকা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন যে সেই নামাজ, যাকাত, হজ এবং সদকা সবচেয়ে উত্তম হবে যাহাতে আল্লাহ তাআলার জিকির বেশি হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু হযরত ওমর রাদিয়াল্লাহকে বললেন, হে আবু হাফস, জিকিরকারীগণ সমস্ত ভালাই কল্যাণ লইয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, একেবারেই সঠিক কথা বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে, মুফাররিদগণ অনেক অগ্রগামী হইয়া গিয়াছে। সাহাবা রাদিয়াল্লাহু আরজ করিলেন যে ইহা রাসূল সাল্লাল্লাহু মুফাররিদ কাহারা? ইরশাদ করিলেন, আল্লাহ তাআলার জিকিরের উপর উৎসর্গকারী। জিকির তাহাদের বোঝাকে হালকা করে দিবে, সুতরাং তাহারা কিয়ামতের দিন হালকা ও ভারহীন অবস্থায় আসিবে। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি এক ব্যক্তির নিকট অনেক টাকা পয়সা থাকে আর সে সেটা বন্টন করছে আর অপর আরেকটা ব্যক্তি আল্লাহ তাআলা জিকিরে মশগুল থাকে, তবে আল্লাহ তাআলা জিকিরই কারি উত্তম। মানে কথা হচ্ছে যে ধরো একজনের অনেক জিকির আসলে এতটা গুরুত্বপূর্ণ। দেখো হাদিসে আমি অনেক হাদিসগুলো যখনই পড়ি তখন জিকিরের কথাটা আসে যখন, তো জিকির আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আসলে তোমার যখন এটাতে কোনো তো অজু করতে হয় না, তোমার মুখ সবসময় পাক পবিত্র থাকবে। তো জিকির করাটা খুবই ভালো কাজ। যখন একটু বসে থাকো বা যে কোনো সময় জিকির করা ভালো। তো এখানে একজনের কাছে মনে হচ্ছে যে সে তার ধন দৌলত, ধরো কারোর ধন দৌলত টাকা পয়সা অনেক বেশি পরিমাণে আছে, কিন্তু সে সবাইকে দান সৎকা করতে পারছে, বিপদগ্রস্ত মানুষকে হেল্প করতে পারছে, কিন্তু আরেকজনে কিন্তু হয়তো আমরা সাধারণ মানুষ যাদের আমাদের টাকা পয়সা ওরকম নাই, আমরা ধরো কাউকে হেল্প করতে পারছি না বা আমরা কিছু করতে পারছি না, তাহলে আমরা তো তখন চিন্তা করব যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি কোনো সওয়াব লিখছেন না, না কোনো কিছু। আমরা তো তাহলে আল্লাহর কাছে গুনাহগার হয়ে গেলাম, আল্লাহর কাছে আমরা পাবো না, কারণ সবাই তো দান খয়রাত করে সওয়াবটা লিখে ফেলছে। কিন্তু না, আসলে আল্লাহ তাআলা আল্লাহর জিকির যদি করো সেটা আল্লাহর কাছে কিন্তু বেশি উত্তম। তো আমার এই ক্ষুদ্র জ্ঞানে এটাই মনে হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা জিকির অধিক পরিমাণে করে সে মুনাফিকি হতে মুক্ত। তো দেখো জিকির কতটাই গুরুত্বপূর্ণ। তো আরেকটা আছে যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বহু লোক এমন আছে যে তারা নরম বিছানার উপর আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহ তাআলা সে জিকিরের বরকতে তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদায় পৌঁছিয়ে দেন। তো হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে ভালোভাবে সূর্যোদয় হওয়া পর্যন্ত আসন করে বসে থাকতেন। তার মানে উনি তোমার জিকির করতেন, সেটাই বলছে।
হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত এমন এক জামাতের সাথে বসে থাকি যারা আল্লাহ তাআলার জিকিরেই মশগুল আছে। ইহা আমার নিকট হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশের 4 জন গোলাম আজাদ করা হইতে অধিক পছন্দনীয়। এমনিভাবে আসরের নামাজের পর সূর্যাস্ত পর্যন্ত এমন জামাতের সাথে বসে থাকি যারা আল্লাহ তাআলার জিকিরে মশগুল রয়েছে। ইহা আমার নিকট হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের 4 জন গোলাম আজাদ করা হইতে অধিক প্রিয়। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের গোলামের উল্লেখ এই জন্য করা হয়েছে যে তারা আরবদের মধ্যে উত্তম সম্ভ্রান্ত হওয়ার কারণে বেশি মূল্যবান ছিল। তার মানে বন্ধুরা, আমরা দেখো এখানে জিকিরের কতটা গুরুত্বপূর্ণ, যে এখানে বলেছে যে 4 জন গোলাম আজাদ করার মানে সওয়াব তুমি পাচ্ছ, যে মানে 4টা গোলামকে তুমি মুক্ত করেছো। আগে তো আমাদের নবীজির যুগে কিন্তু এই যে এরকমভাবে গোলামদেরকে আজাদ করাটা, এটাও কিন্তু অনেকে, আমি যতটুকু মানে জানি যে টাকা পয়সার বিনিময়ে অনেকে এই গোলামদেরকে মানে ওনাদেরকে মুক্ত করতেন। টাকা মানে ওনারা যাতে একজনের অধীনে থেকে শোষণ শাসিত ওরকম মানে হইতেই থাকতো, তো ওদেরকে মুক্ত করতো নবী রাসূলদের যুগে অনেক সাহাবীরা। আসলে আগেকার যুগের সব কিছুই শাসন ব্যবস্থা অনেকটা অন্যরকম ছিল, তো এখনকার শাসন ব্যবস্থার মতো তো না। তখন ওখানকার আমরা আসলে যতটুকু বই, এই তো তোমার এটা বই হাদিস পড়ে আর বিভিন্ন ইসলামিক এগুলো পড়েই জানি যে তোমার গোলাম আজাদ করা বা তোমার মানে অনেক ব্যাপার আছে। তো আগে তো এগুলাই ছিল। আসলে আগে মানুষের তো এত ধন সম্পত্তি ছিল না। তখন তারা কি করতো, তারা তখন কিন্তু আল্লাহর জিকিরেই বেশি মশগুল থাকতো। তো বন্ধুরা, সেটাই আমি বুঝলাম যা জিকির আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যাদের অনেক অর্থ সম্পদ দিয়ে আমরা সাহায্য করতে পারবো না, তো আল্লাহর কাছে আমরা জিকিরের মাধ্যমে তার কাছে আমরা তার সওয়াব মানে আমরা পেতে পারি। তো সেটাই। তো আজকে এই পর্যন্তই, আবার আরেকদিন একটা বিষয় নিয়ে আসবো।